আমরা আজকে দেখব ইনহেরিটেন্স। কটলিনের মধ্যে ইনহেরিটেন্স কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে আমি ইক্লিপসের মধ্যে একটা নিউ কটলিন প্রজেক্ট নিব। তো কটলিন প্রজেক্ট কিভাবে নিতে হয় সেটা আমরা প্রাথমিক অবস্থা এখানে থাকবে না। সো আমাদের যেতে হবে আদার্স অপশনে। আদার্স অপশন থেকে আমাকে যেতে হবে কটলিন। এই টাইপ থেকে হচ্ছে কটলিন। কটলিন থেকে আমরা নিব কটলিন প্রজেক্ট। কটলিন প্রজেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করব কটলিন প্রজেক্ট। দেন নেক্সটে যাওয়ার পর আমার এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এখানে প্রজেক্টের নাম দিলাম, মনে করেন কটলিন ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তো এখান থেকে আমি ডিফল্ট লোকেশনটা ইউজ করতে চাচ্ছি না। সো আমি এখান থেকে গেলাম কটলিনে। এই কটলিনের মধ্যে আমি আমার ইয়াটা রাখবো, কটলিন। কটলিন থেকে কটলিন ইনহেরিটেন্স নতুন একটা ফোল্ডারের মধ্যে রাখবো। সো আমি এটাকে এভাবে লিখলাম, কটলিন ইনহেরিটেন্স। তো এখান থেকে আমি এটাকে ফিনিশ করলাম। ফিনিশ করার পর আমরা এখানে দেখতেছি এখানে একটা কটলিন ইনহেরিটেন্স নামক একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। তো এই প্রজেক্টের সোর্সের মধ্যে এখন আপাতত কোনো ধরনের কটলিন ফাইল নাই। তো আমি এখানে একটা কটলিন ফাইল নিব নিউ থেকে। এখন আমার এখানে নিতে হবে আদার্স সেকশন থেকে। এখান থেকে আমরা নিব কটলিন ফাইল। তো কটলিন ফাইল এখান থেকে নেক্সট দিলাম। কটলিন ফাইলের একটা ফাইলের নাম দিলাম, মনে করেন ইনহেরিটেন্স ডেমো। তো এটার একটা প্যাকেজের নাম দিয়ে দিই, কম ডট জাহাঙ্গীর ডট ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এটার একটা নাম দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে আমার এই প্যাকেজের মধ্যে আমার একটা ইনহেরিটেন্স ডেমো ডট কেটি নামক একটা ফাইল ক্রিয়েট হলো। তো এই ফাইলের মধ্যে আমি একটা মেইন মেথড ডিক্লেয়ার করব। সিম্পলি আমরা এখান থেকে এমএ দিয়ে যদি কন্ট্রোল স্পেস দিলে আমার মেইন মেথডটা জেনারেট হয়ে যাবে। অর্থাৎ এমএ দিয়ে যদি আমি কন্ট্রোল স্পেস দিই তাহলে আমার মেইন ফাংশন যেটা আছে এই মেইন ফাংশনটা আমার ক্রিয়েট হয়ে যাবে। তো ইনহেরিটেন্স আমরা জানি ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স এর বাংলা হচ্ছে উত্তরাধিকার। তো উত্তরাধিকার হচ্ছে মূলত আমাদের এখানে দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ। তো দুইটা ক্লাসের মধ্যে প্যারেন্ট এবং চাইল্ড রিলেশনশিপ থাকবে। তো প্যারেন্ট এবং চাইল্ড রিলেশনশিপ বোঝানোর জন্য আমরা দুইটা ক্লাস ক্রিয়েট করব। তো আপনাদের মধ্যে যদি কারো ইনহেরিটেন্সের বেসিক নিয়ে যদি কোনো সমস্যা থাকতে তাহলে আমার প্রথমে জাভার ভিডিওগুলো দেখে আসবেন, জাভার ইনহেরিটেন্স দেখে আসবেন। ওইখান থেকে ইনহেরিটেন্স দেখে আসলে ইনহেরিটেন্স সম্পর্কে বেশ আইডিয়া পাবেন। সো আমি আর ইনহেরিটেন্স কি ওইসব বিষয় নিয়ে আলোচনা না করে আমি সরাসরি কাজের মধ্যে চলে যাচ্ছি। সো আমি এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাস ক্লাসের একটা নাম দিলাম, মনে করেন সুপার। আচ্ছা, এটাকে দিলাম মনে করেন অ্যানিমাল অ্যানিমাল ক্লাস। আমি একই সাথে অ্যানিমলের সাথে একটা ক্যাট ক্লাসের রিলেশনশিপ করব। ক্যাট ক্যাট নামক আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম। তো আমরা জানি ক্যাট হচ্ছে এক ধরনের অ্যানিমাল, অর্থাৎ ক্যাট ইজ এ অ্যানিমাল। আমরা জানি ইনহেরিটেন্স ইনহেরিটেন্স যে সকল ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স সম্পর্ক থাকে সেই সকল ক্লাসের মধ্যে ইজ এ রিলেশনশিপ থাকে। অর্থাৎ তো আমরা নর্মালি জাভার মধ্যে কিভাবে করতাম, জাভার মধ্যে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসকে ইনহেরিট করে তো আমরা ক্লাসকে ইনহেরিট করার জন্য ইউজ করতাম এক্সটেন্স। এক্সটেন্স এক্সটেন্সের মাধ্যমে এটার মাধ্যমে আমরা ইনহেরিট করতাম, একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করতো। বাট এখানে আমরা সিম্পলি আমরা এখানে ইউজ করব কুলন।
কোলন দিয়ে আমরা এখান থেকে ইউজ করব অ্যানিমল অ্যানিমল ক্লাস। এই অ্যানিমল যখন দিলাম আমার এখানে একটা ইরর দেখাচ্ছে। আমরা ইররটুকু কি সেটা দেখে আসি প্রথমে। ইররটুকু বলতেছে কি এখানে দিস টাইপ অফ কনস্ট্রাক্টর, মানে আমার এখানে অ্যানিমল ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমাকে বলতে হবে। যেহেতু আমি এখানে কোনো ধরনের কনস্ট্রাক্টর দিই নাই, তাহলে আমার এটার জেভিএম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে। সো আমার এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটুকু বলে দিতে হবে। তো আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটুকু দিলাম, তারপরেও আমার এখানে একটা ইরর থেকে যাচ্ছে। তো ইররটা কি? ইররটা হচ্ছে আমার এখানে বলা হচ্ছে ও এখানে বলা হচ্ছে আমার এই অ্যানিমল ক্লাসটা হচ্ছে ফাইনাল। তো এটার অর্থ হচ্ছে একটা বিষয় হচ্ছে কটলিনের মধ্যে আমরা যতগুলা ক্লাস ডিক্লেয়ার করব সবগুলা ক্লাস বাই ডিফল্ট ফাইনাল। তো আমরা জানি ফাইনাল ক্লাসকে অন্য কোনো ক্লাস ইনহেরিট করতে পারে না এস জাভার রুলস অনুসারে। আমরা জানি যে সকল ক্লাস ফাইনাল, অর্থাৎ আমরা যদি কোনো ক্লাসকে ফাইনাল করি তখন সেই ফাইনাল ক্লাসগুলো অন্য কেউ এক্সটেন্ড করতে পারে না, অর্থাৎ ইনহেরিট করতে পারে না। সো এটা যেহেতু ফাইনাল ক্লাস, এটাকে ইনহেরিট করা যাবে না। সো আমি যদি এখন এটা যেহেতু বাই ডিফল্ট ফাইনাল ক্লাস, এটাকে যদি আমি এখন ইনহেরিট করতে চাই তাহলে আমার এই ক্লাসটাকে ওপেন করতে হবে। তো এটা ওপেন করার জন্য আমার একটা কিওয়ার্ড আছে ওপেন। ওপেন দিলে আমার যে ইররটুকু ছিল সেই ইররটুকু চলে গেল। তো ওপেন কিওয়ার্ডের মাধ্যমে আমরা সেই ইররটুকু চলে গেল। এখন মনে করেন আমার এখানে একটা মেথড আছে, একটা মেথড হচ্ছে একটা ফাংশন আছে। ফাংশনের নাম মনে করেন অ্যানিমল খাই। সো আমি এখানে লিখতে পারি অ্যানিমল ইট নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম। ইট ফাংশনের মধ্যে আমি একটা জাস্ট লাইন প্রিন্ট দিব, প্রিন্ট লাইনের মধ্যে আমি সিম্পলি বলে দিলাম অ্যানিমল ইট। এটা যেহেতু অ্যানিমল থেকে কল হবে সেটা বোঝানোর জন্য আমি এখানে লিখলাম অ্যানিমল ইট। তো মনে করেন আমার সেম ফাংশন যদি আমার এখানে থাকে, ক্যাট ক্লাসের মধ্যে যদি আমার সেম ফাংশনটা থাকে, মনে করেন আমার সেম ফাংশনটা আমার এই ক্যাট ক্লাসের মধ্যে আছে। তা আমরা জানি যেহেতু আমার এই সেম ফাংশন ক্যাট ক্লাসের মধ্যে থাকবে, তাহলে এই সেম ফাংশন যদি ক্যাট ক্লাসের মধ্যে থাকে তাহলে সে ওভাররাইট অবস্থায় ব্যবহার করতে পারে। সো এই ফাংশনটাকে আমার অবশ্যই ওভাররাইট করতে হবে। তো ওভাররাইট করার জন্য একটা কিওয়ার্ড আছে। আমরা আগে জাভার মধ্যে দেখছিলাম অ্যানোটেশন বেস ওভাররাইট করতাম। আমরা জাভার মধ্যে এখানে যেটা করতাম @override জাস্ট এতটুকু বলে দিলে হতো। বাট আমরা কটলিনের মধ্যে সেটা করব একটা কিওয়ার্ডের মাধ্যমে, নাম হচ্ছে ওভাররাইট। তো ওভাররাইট দিলাম, তারপরে আমার দেখা যাচ্ছে ইরর থেকে গেল। তো ইররটা কি আমরা দেখে আসি। ইররটুকু হচ্ছে আমার এখানে যে মেথডটা আমরা ডিক্লেয়ার করছি এই মেথডটাকে হচ্ছে ফাইনাল, অর্থাৎ এটা যেহেতু ফাইনাল মেথড, আমরা জানি ফাইনাল মেথডকে ওভাররাইট করা যায় না। যে সকল মেথড ফাইনাল থাকবে তাদেরকে ওভাররাইট করা যায় না। সো আমাদের এটাকে যদি ওভাররাইট করতে হয়, সো আমার এই ফাংশনটাকেও ওপেন করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ক্লাসের মধ্যে কোনো মেথড ডিক্লেয়ার করি, ওই মেথডগুলো ফাইনাল এবং ওই ক্লাসটাও ফাইনাল। এটা হচ্ছে ইমপ্লিসিটলি, এটা ডিফল্ট জাভার কটলিনের ডিফল্ট ক্লাস এবং মেথডগুলো হচ্ছে ফাইনাল। সো আমার এটাকে যদি ওভাররাইট করতে হয় তাহলে আমার এটাকে ওপেন করতে হবে। এটাকে যখন ওপেন করলাম আমার যে ইররটুকু ছিল সেই ইররটুকু চলে গেল। আমরা এখন আসি ভেরিয়েবলের মধ্যে। আমি মনে করেন এখানে একটা ভেরিয়েবলকে ক্রিয়েট করলাম বার এক্স। এটা টাইপ দিতে হবে। টাইপ দিলাম মনে করেন ইন্টিজার। আর এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম মনে করেন 30টার ইনিশিয়ালাইজ করলাম। মনে করেন আমার এখানে সেম ভেরিয়েবলটা থাকতে পারে। প্রথম আমি ডিফারেন্স ভেরিয়েবল নিয়ে দেখাই। বার ওয়াই এখানেও নিজস্ব কোনো ভেরিয়েবল থাকতে পারে ওয়াই এর। এটা মনে করেন ইন্টিজার টাইপের। সোফার আমি এটাকে বললাম মনে করেন 40। আমার জাভা হ্যাবিট হচ্ছে আচ্ছা, এখানে আমি বারবার সেমিকোলন দিচ্ছি, এটা হচ্ছে একটা জাভা হ্যাবিট। তো আমি
সেমিকোলনটা রিমুভ করলাম। রিমুভ করার পরে এখন মনে করেন আমি এই ক্যাট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি। ক্যাট ক্লাসের একটা অবজেক্টের নাম দিলাম মনে করেন সিম্পলি ক্যাট। এই ক্যাট ক্লাসের টাইপ আমরা আমরা এখানে সুপার টাইপ রাখতে পারি। সুপার টাইপ রাখতে পারি। সো এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ক্যাট। অর্থাৎ আমরা এই অংশটুকু জাভার মধ্যে কিভাবে করতাম, জাভার মধ্যে আমরা জানি সাব টাইপের মধ্যে সুপার টাইপের সাব টাইপের মধ্যে সুপার টাইপের অবজেক্ট ক্রিয়েট করা যায়। সো এই অংশটুকু আমরা কিভাবে করতাম জাভার মধ্যে, মনে করেন আমাদের ক্যাট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা সিম্পলি লিখতাম মনে করেন অ্যানিমাল। সুপার টাইপের মধ্যে সাব টাইপের আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি। অ্যানিমাল মনে করেন ক্যাট অ্যানিমাল, আমরা জানি ক্যাট একটা অ্যানিমাল, ইকুয়াল নিউ ক্যাট। আমরা জাভার মধ্যে কাজটুকু করতাম সিম্পলি এইভাবে। জাভার মধ্যে কাজটুকু করা হতো ঠিক এইভাবে। এখন আমরা সেটা কটলিনের মধ্যে করলাম এইভাবে। আমার অবজেক্টের নাম কি ক্যাট, এটার টাইপ কি, এখানে এটার টাইপ হচ্ছে অ্যানিমাল টাইপের, এটা টাইপ হচ্ছে অ্যানিমাল টাইপের। তো এই অবজেক্টটা তৈরি করতেছি থেকে সাব টাইপ থেকে। সাব টাইপ মানে আমার এটা ক্যাট টাইপ। তো অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি যদি মনে করেন এখন ক্যাট ডট দিলে আমার এখানে মেথডগুলো দেখাবে। তো আমি ক্যাট ডট দিয়ে ইট মেথডকে কল করলাম। তো ইট মেথডকে যদি কল করা হয় তাহলে সে সিম্পলি বলবে, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা বললাম ক্যাট ইট। তাহলে আমার সিম্পলি ক্যাট ইট, এই ক্যাট ইট এই অংশটুকু প্রিন্ট হবে। তো আমরা সিম্পলি প্রথমে এটা দেখে আসি ক্যাট ইট দেখায় কিনা। এটা আমি রান অ্যাজ কটলিন অ্যাপ্লিকেশন দিলাম। তো আমরা এখানে দেখতেছি ক্যাট ইট। তাহলে আমরা এখান থেকে ক্যাট ইট প্রিন্টটুকু পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমার এই ফাংশনটাকে কল করতেছে। এখন মনে করেন যদি মনে করেন এখানে আরও একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা হচ্ছে অ্যানিমাল ক্লাসের। অ্যানিমাল ক্লাসের তো অ্যানিমাল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এখান থেকে অ্যানিমাল দিয়ে যদি ইটকে কল করি, অ্যানিমাল অবজেক্ট ডট ইটকে কল করলাম, তাহলে সে এখন এই ইটকে কল করবে। আমরা দেখে আসি। তো আমরা দেখতেছি অ্যানিমাল ইট, সে এখন এই ফাংশনটাকে কল করলো। এখন কথা হইল গিয়া, আমরা জানি এখানে যে ভেরিয়েবলগুলো থাকবে, এখানে মনে করেন এখানে আরো একটা মেথড আছে, মনে করেন আমার ফাংশন, আরো একটা ফাংশন আছে। ফাংশন হচ্ছে রান অ্যানিমাল। প্রত্যেকটা অ্যানিমাল রান করে, সো এটার নাম দিলাম রান অ্যানিমাল। এখানে আমি সিম্পলি একটা প্রিন্ট দিব, প্রিন্ট লেন। এখানে বললাম অ্যানিমাল রান। তাহলে আমি এখন চাইলে, আমরা জানি যেহেতু ক্যাট ক্লাস অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করছে, অর্থাৎ এক্সটেন্ড করলে এখানকার যে প্রপার্টিগুলো আছে এখানে সুপার টাইপকে অ্যানিমাল সুপার টাইপের যতগুলো প্রপার্টি আছে, যতগুলো আমার ফাংশন আছে, যতগুলো প্রপার্টি আছে সবগুলাকে ইউজ করতে পারবে, ক্যাট ক্লাস অ্যাক্সেস করতে পারবে। এটাই বলা হচ্ছে উত্তরাধিকার। আমরা জানি প্যারেন্টের সম্পত্তি চাইল্ড ইউজ করতে পারে, এই কনসেপ্টটুকু যাওয়ার মধ্যে আছে। অর্থাৎ এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের যতগুলো সম্পত্তি আছে চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে। অর্থাৎ আমার এখানে যেহেতু ক্যাট ক্লাসের একটা অবজেক্ট আগের থেকে ক্রিয়েট করা আছে, এই ক্যাট ক্লাস চাইলে এখন রান অ্যানিমালকে কল করতে পারবে। ক্যাট ডট রান অ্যানিমাল, এই রান অ্যানিমালকে কল করতে পারবে। তো আমরা যদি এটাকে কল করি, এটাকে আমি সিম্পলি রান করব। এটাকে আমি রান করলাম।
রান করার পরে আমরা এখানে দেখতেছি অ্যানিমাল রান, অর্থাৎ এই এই ফাংশনটাকে সে কি করলো, কল করলো। অর্থাৎ এই ফাংশনটা, এই প্রপার্টিটা এখন সে এখন ক্যাট ক্লাসেরও আছে। একইভাবে এই এক্স, এই এক্স ভ্যালুটাও ক্যাট ক্লাসের থাকবে। অর্থাৎ আমি যদি এখানে বলি, এখানে যদি আমি সিম্পলি মনে করেন একটা লাইন প্রিন্ট দিই, ল্যান, প্রিন্ট ল্যানের মধ্যে আমি বললাম মনে করেন ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স ইজ নেম প্যারামিটার আকারে বাইন্ড করতেছি। এখানে বললাম কি ক্যাট ডট, সরি এটা নেম প্যারামিটার আকারে বাইন্ড করতে গেলে আমাকে ইউজ করতে হবে, এটা তো ঠিকই আছে, ক্যাট ডট অ্যানিমাল, ক্যাট ডট এক্স। তো এই অংশটুকুকে আমার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। দেখি সিম্পলি এটা রান করে আসি। ও এটা কাজ করে নাই, তাহলে আমরা এখানে যে কাজটুকু করতে পারি, ক্যাট ডট $x। আচ্ছা, এটাকে আমরা এভাবে না লিখে এভাবে নর্মাল জাভার রুলস অনুসারে আমরা লিখে ফেলি, ক্যাট ডট এক্স, এভাবে আমরা কল করতে পারি। সো এখন আমি যদি এটাকে রান করি, এটাকে রান করলে আমরা x এর ভ্যালু দেখতেছি 30। অর্থাৎ আমরা এটা বুঝতে পারতেছি এখানে যতগুলো প্রপার্টি আছে, যতগুলো ফাংশন আছে, এখন এই ফাংশনগুলো প্রপার্টিগুলো ক্যাট ক্লাস চাইলে ব্যবহার করতে পারবে। একইভাবে আমি মনে করেন এই প্রপার্টিটাকে যদি এখানে ক্যাট ক্লাসের নিজস্ব একটা প্রপার্টি থাকতে পারে, মনে করেন নিজস্ব, সে নিজের একটা মান দিয়ে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারে। এখন যদি এখানে ক্যাট ক্লাসেরও নিজস্ব একটা ভ্যালু আছে, ভেরিয়েবল আছে এক্স, যেটার টাইপ মনে করেন ইন্টিজার, তো এই মানটুকু সে নিজে রাখতে চাচ্ছে মনে করেন 37। এখন এখানে বলা হচ্ছে কি, এই 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 ভেরিয়েবল যেহেতু আমার অ্যানিমাল ক্লাসের মধ্যে আছে, সো এটা যদি ক্যাট ক্লাস ব্যবহার করতে যাই তাহলে তাকে অবশ্যই ওভাররাইট করে ব্যবহার করতে হবে। তো ওভাররাইট করলো, ওভাররাইট করার পর আবার একটা ইরর দেখাচ্ছে। তো ইররটুকু বলা হচ্ছে কি, আমার এই ভেরিয়েবলটা হচ্ছে একটা ফাইনাল ভেরিয়েবল। এই ফাইনাল ভেরিয়েবলকে, কোনো ভেরিয়েবল যদি ফাইনাল হয় তাহলে তাহলে তাকে ওভাররাইট করা যায় না, আমরা জানি। যেহেতু এটাকে ওভাররাইট করা যাবে না, সো এখন আমার এই ভেরিয়েবলটাকে যদি আমি ওপেন করে দিই তাহলে আমার এই ইররটুকু আর থাকবে না। ইরর, এই ভেরিয়েবলটাকে আমি ওপেন করে দিলে ইররটুকু চলে গেল। এখন তাহলে কথা হচ্ছে, এখন তাহলে আমার এই ক্লাসের মধ্যে এক্স আছে, আমি এখান থেকে ক্যাট ডট এক্স, অর্থাৎ তাহলে সে কোন এক্সকে কল করবে, এটা যেহেতু ক্যাট ক্লাসের নিজস্ব প্রপার্টি, এই প্রপার্টিটা প্রায়োরিটি পাবে। অর্থাৎ সে তার নিজস্ব প্রপার্টিকে আগে কল করবে, অর্থাৎ সে কল করবে কাকে, 37। অর্থাৎ আমরা এখন প্রিন্ট হিসেবে দেখব 37। এটা যেহেতু ক্যাট ক্লাসের অবজেক্ট, এটা যেহেতু ক্যাট ক্লাসের অবজেক্ট, আমি অবজেক্টটা তৈরি করছি ক্যাট ক্লাস থেকে। এটা যেহেতু ক্যাট ক্লাসের অবজেক্ট, ক্যাট ক্লাসের যতগুলা প্রপার্টি আছে এই প্রপার্টিগুলা সে আগে প্রায়োরিটি পাবে। সো আমরা এখন এখানে 30-এর পরিবর্তে আউটপুট হিসেবে দেখব 37। ওকে দিলাম, আমরা এখানে দেখতেছি 37। তো কটলিনের ইনহেরিটেন্স হচ্ছে মূলত এতটুকুই। এরপরে আমরা দেখব কটলিনের মধ্যে কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। তো মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করার জন্য আমাদের এমনি ক্লাস, আমরা জানি জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, কটলিনও সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে। আমরা জানি জাভা হচ্ছে আবার অন্য আরেকটা ফিচার যেমন অন্য আরেকটা ফিচার যেমন আহ, ওটা হচ্ছে
ইন্টারফেসকে ব্যবহার করে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে জাভা। একইভাবে আমরা চাইলে কটলিনের মধ্যেও ইন্টারফেস ক্রিয়েট করার মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাইতে পারি। তো মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখব। পাশাপাশি আমরা পরবর্তীতে দেখব ইনহেরিটেন্সের মধ্যে কনস্ট্রাক্টর কিভাবে বিহেভিয়ার প্রদান করে, অর্থাৎ কটলিনের কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স হলে কিভাবে সেটা ব্যবহার করতে হবে, কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব ইনহেরিটেন্সের মধ্যে। সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।